এই যে বিষয়গুলো আমাদের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা চালানো হয়, তো এই প্রোপাগান্ডার বিপরীতে আমাদের কার্যক্রম, আমাদের আদর্শিক স্পষ্টতা, আমাদের দৃঢ়তা, আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, আমাদের এই সমাজের মানুষের সাইকোলজি বুঝে এবং ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি বলতে আসলে বৈশ্বিক সংজ্ঞায়নে যা বুঝায়, যখন আমরা সেটাকে এক্সপোজ করেছি, মানুষকে তুলে ধরেছি, শিক্ষার্থীরা সেটাকে গ্রহণ করছে। এখন এটা যখন হচ্ছে, একটা শ্রেণীর মধ্যে এখন কষ্ট, তাদের অনেক কষ্ট হচ্ছে। তা আমরা তো তাদেরকেও বলেছি যে ভাই আসেন ভালো কাজে প্রতিযোগিতা করি। আমরা ভালো কাজে প্রতিযোগিতা করে তখন সেটা সমাজ পুরো ভালোর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। কিন্তু যখন ভালোর বিপরীতে খারাপের প্রতিযোগিতা হয়, তখনই তো সেখানে সমাজে কনফ্লিক্ট তৈরি হয়, সেখানে এক ধরনের হানাহানি, বিদ্বেষপূর্ণ এক ধরনের অস্থিরতা পরিবেশ তৈরি হয়। ছাত্র শিবির আজকে এখানে নবীনবরণ আয়োজন করেছে, আমি শুনতে পেয়েছি এখানে অনেক কনস্পাইরেসি হয়েছে, তো কোনোভাবে ছাত্র শিবিরের নবীনবরণকে আটকানো যায় কিনা। তাই এই নবীনবরণকে আটকে আপনারা কী উপকার করবেন, কী লাভ করবেন? বরং আমি আপনাকে বলছি, আপনি আগামীকাল বা আগামী সপ্তাহে এখানে এর চেয়ে বড় একটা নবীনবরণ আয়োজন করুন। আমরা এই রাজনীতি চাই, আমরা এই রাজনীতিক গুণগত পরিবর্তন চাই, যে ভালো কাজের প্রতিযোগিতা হবে। কনস্পাইরেসি, এরপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, এরপরে টেবিলের নিচের রাজনীতি, এই সমস্ত রাজনীতি বাংলাদেশ থেকে জুলাই এবং আগস্টের ৩৬শে জুলাই ৫ই আগস্টে কবর রচনা হয়েছে। এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা, বিশ্বাসী সুরে এগিয়ে এসো পিছিয়ে থেকো না। ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা, বিশ্বাসী সুরে এগিয়ে এসো পিছিয়ে থেকো না। ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা, বিশ্বাসী সুরে এগিয়ে এসো পিছিয়ে থেকো না। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। সম্মানিত প্রিয় নবীন শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি ও প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি প্রিয় ভাই জাহিদুল ইসলাম ভাই।
প্রিয় ভাই জাহিদুল ইসলাম ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী মেধাবী শিক্ষার্থীদের প্রিয় সংগঠন, প্রিয় ঠিকানা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনার্স প্রথম বর্ষে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র কলেজের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি প্রিয় ভাই মাহমুদুল হাসান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, জাতির জাগ্রত বিবেক যাদেরকে বলা হয়, সাংবাদিক বন্ধুগণ, এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে নবীন শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? একটু ক্লান্ত হয়ে গিয়েছেন মনে হয় না? রাজশাহীর মানুষ কি ক্লান্ত হয়? রাজশাহীর মানুষ তো শান্তিপ্রিয়, আবার তারা প্রয়োজনে আগ্নেয়গিরির মতো জেগে ওঠে, অর্থাৎ নজরুলের সে বিদ্রোহী কবিতার মতো তারা জেগে উঠে, আবার তারা শান্তিপ্রিয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত হওয়ার, অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি এবং বিশেষভাবে স্মরণ করছি এই জুলাই এবং আগস্টে যারা বাংলাদেশের এই জমিনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম শান্ত থেকে শুরু করে এই রাজশাহীতে যারা জীবন দিয়েছেন, শহীদ সাকিব আঞ্জুম এবং আমাদের প্রিয় ভাই শহীদ আলী রায়হান সহ সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত নবীন শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনারা এই ক্যাম্পাসে এসেছেন। ক্যাম্পাসের সৌন্দর্য নিয়ে অলরেডি আমার আগে বলা হয়েছে। সত্যিকার অর্থে এই ক্যাম্পাসে ওভারঅলই একটা অ্যারিস্টোক্রেট ফ্লেভার কাজ করে। ইভেন এখানকার যে ভবনগুলো রয়েছে, ভবনের ডিজাইন, ওভারঅল এখানকার নিট অ্যান্ড ক্লিনের যে জায়গাগুলো রয়েছে, প্রাকৃতিক একটা ফ্লেভার রয়েছে, সব কিছু মিলে সুন্দর সবুজের সমারোহ এই ক্যাম্পাস। তো এই ক্যাম্পাসে আপনারা নবীন হিসেবে আগমন ঘটেছে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। পাশাপাশি এই ক্যাম্পাসের সাথে কিছু শব্দ জড়িত থাকে। ক্যাম্পাসগুলোকে আমরা বলি যে স্বপ্নের জায়গা, স্বপ্নের ক্যাম্পাস, স্বপ্নময় একটা জায়গা তৈরি হয়। ক্যাম্পাসে স্বপ্নের পাশাপাশি কিছু আবেগ উদ্দীপনা থাকে, কিছু বাস্তবতা থাকে। নিঃসন্দেহে এখানে যারা এসেছেন অনেককে এখন যদি আমি হাত তুলতে বলি যে আপনি নিজের ইচ্ছা অনেকে এখানে ভর্তি হন নাই, অথবা ইচ্ছা ছিল না, ভিন্ন কোনো প্রতিষ্ঠানে হয়তো আপনার ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, আবার অনেকে এখানেই আপনার প্রায়োরিটি ছিল, এখানে ভর্তি হয়েছেন। তো সব কিছু মিলে আল্লাহ তাআলা আপনার জন্য যেখানে যেটা বরাদ্দ রাখে সেটাকে মেনে নেওয়া এবং সে আলোকে নিজেকে গড়ে তোলা, সে আলোকে নিজের স্বপ্নের পথে হাঁটা, পথ চলা, এটা একজন বুদ্ধিমান, একজন বিশ্বাসীর বড় কাজ। আপনাদের যদি কখনো এমন মনে হয় যে আমি তো অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার ইচ্ছা ছিল, অথবা অমুক মেডিকেলে আমার পড়ার খুব ইচ্ছা ছিল, অথবা কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আমার পড়ার ইচ্ছা ছিল, তাহলে একটা কাজ করবেন। সেই কাজটা হলো কখনো সুযোগ পেলে সে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলের সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন যে হে বিশ্ববিদ্যালয়, হে মেডিকেল, তোমরা খুবই অভাগা, তোমাদের জন্য দুর্ভাগ্য যে আমার মতো একজন শিক্ষার্থীকে তোমরা নিতে পারো নাই। এজন্য আমি রাজশাহী কলেজে গিয়ে আমি আমার যোগ্যতা, দক্ষতার প্রমাণ ইনশাল্লাহ পুরো রাজশাহীবাসী নয়, সারা বাংলাদেশের সামনে রাখবো। পারবেন না কথাটা বলতে? ইনশাআল্লাহ। আমরা কে কোথায় জন্ম নিয়েছি, কোথায় বেড়ে উঠছি, কোথায় আমাদের বসবাস, কোথায় কি খাই, এটা বড় পরিচয় নয়, বরং আমি আমার যোগ্যতা, দক্ষতাকে কত চমৎকারভাবে পৃথিবীবাসীর কাছে তুলে ধরতে পারি, এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমি কতটুকু অবদান রাখতে পারি, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম তিনি একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবা যখন মারা গিয়েছেন তখন তিনি ছোটোবেলায় পড়াশোনা ছেড়ে দিয়ে রুটির দোকানে, চা দোকানে ওনাকে চাকরি নিতে বাধ্য করেছিল। এবং একটা পর্যায়ে আমরা দেখেছি এত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কাজী নজরুল এই বাংলাদেশে নয়, শুধুমাত্র বাংলা সাহিত্য অঙ্গনে এবং পৃথিবীর বৈশ্বিক সাহিত্য অঙ্গনে এটা অসামান্য কৃতিত্বের অবদান রেখেছেন।
এবং তিনি একটা পর্যায়ে এসে বলেছেন, দারিদ্র তুমি মোরে করেছো মহান, কারণ তোমার এই প্রতিবন্ধকতার কারণে আমার ভিতরে যে একটা স্পৃহা তৈরি হয়েছে, তার মধ্য দিয়ে আমি আজকে পৃথিবীবাসীর কাছে মহান হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছি। আপনারা হেলেন কেলারের নাম শুনে থাকবেন, তিনি আমেরিকার একজন উপন্যাসিক ছিলেন। তো এই বিখ্যাত উপন্যাসিক তিনি শারীরিকভাবে চ্যালেঞ্জড ছিলেন, ওনার শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। তো সাংবাদিকরা একবার ওনাকে প্রশ্ন করেছেন যে আপনি তো পৃথিবীতে অনেক কিছু অর্জন করেছেন, আল্লাহ তাআলা যে আপনাকে সৃষ্টিকর্তা আপনাকে এত প্রতিবন্ধকতা দিয়ে সৃষ্টি করেছে, আপনার কি মাঝে মাঝে রাগ হয় না সৃষ্টিকর্তার প্রতি? তখন তিনি কিছুটা মুচকি হেসে বলেছেন, সৃষ্টিকর্তা আমাকে এত এত সুযোগ দিয়েছে, এত বিষয়গুলো আমার মধ্যে দিয়েছে, সেগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে দেয়নি সেটা ভাবনার বা চিন্তা করার সময় আমি পাইনি। তাহলে সৃষ্টিকর্তার প্রতি এই যে একটা গভীর আস্থার জায়গা, সেটা যদি আমরা তৈরি করতে পারি, আমরা বিশ্বাস করি আপনারা এই উত্তরবঙ্গের অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে যে ক্যাম্পাস জড়িত রাজশাহী কলেজ, এই রাজশাহী কলেজের জায়গা থেকে নিজেদেরকে অনেক বড় জায়গায় গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের জন্য সেই প্রত্যাশা কামনা করছি, আপনাদের সেই সফলতা কামনা করছি। আপনাদের বেশ কিছু প্রশ্ন এসেছে, সম্ভবত কয়েক শত প্রশ্ন। তো কয়েক শত প্রশ্ন তো শুধু প্রশ্ন রিডিং পড়লে এখানে এক ঘন্টা পার হয়ে যাবে। তা আমরা কি সেই লাইনে যাব না? এই তো ধন্যবাদ, আপনারা সহযোগিতা করছেন। আমরা বাছাই করেছে, দায়িত্বশীলরা কমন কোশ্চেনগুলো বাছাই করেছে। আমি চেষ্টা করব যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, ছাত্র সংসদগুলোতে শিবিরের প্যানেলের ভূমিদশ বিজয়ের কারণ কি? প্রথমত আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা মনে করি একজন ব্যক্তি হিসেবে, বান্দা হিসেবে আমাদের নিজস্ব কোনো ক্রেডিট নেই, আমাদের নিজস্ব কোনো যোগ্যতা দক্ষতা কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি, বাট ফাইনালি আল্লাহ তাআলাই বিজয় দান করেছেন। আপনি যদি ইসলামিক পার্সপেক্টিভ থেকে দেখেন, যেখানে কোরআনে বিজয়ের কথা বলা হয়েছে সেখানে নাসর অর্থাৎ সাহায্যের কথা বলা হয়েছে। সূরা নাসরের মধ্যে আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অর্থাৎ যখন আল্লাহ তাআলার সাহায্য আসে তখন তোমাদের জন্য বিজয়টা অবধারিত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, সূরা সফের মধ্যে এই কথাটা বলেছেন যে যখন আল্লাহ তাআলার সাহায্য আসে তখন তোমাদের জন্য বিজয় অতি নিকটবর্তী অবস্থানে চলে আসে। এরপরে বদরের যুদ্ধে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সামান্য কিছু সংখ্যক যোদ্ধাকে নিয়ে, মুজাহিদকে নিয়ে কাফেরদের বিশাল একটা বাহিনীকে, তার মানে 3 গুণ সৈন্য সংখ্যা বেশি ছিল এবং অস্ত্রশস্ত্র এবং দুনিয়াবি যে প্রোডাক্ট বা উপকরণ, সে জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কম্প্যারিজনে স্টাডিতে অনেক পিছিয়ে ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আমরা যদি আজকে কোনো কারণে কাফের শক্তির কাছে পরাজিত হই, তাহলে তোমার দিনকে, তোমার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকে, তোমার পক্ষ থেকে যে পাঠানো দিন হক, দিনুল হক, সে দিনে হককে প্রতিষ্ঠা করার মতো, প্রচার করার মতো মানুষ থাকবে না। এজন্য তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা সেখানে সাহায্য করে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ বদরের মধ্যে সাহায্য করেছেন দেখেই এত শক্তিশালী একটি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করেছে। আমরা যদি জুলাই এবং আগস্টকে লক্ষ্য করি, জুলাই এবং আগস্টে আমরা কি নিয়ে লড়াই করেছি? কারো হাতে সর্বোচ্চ একটা লাঠি ছিল। আবু সাইদের যে আইকনিক চরিত্র বা আইকনিক যে সাইনটা, সেখানে কি ছিল? এভাবে বুক প্রসারিত করে দিয়েছিল আর হাতে সামান্য একটা লাঠি ছিল। কিন্তু তার বিপরীত পক্ষে কি ছিল? বিপরীত পক্ষে ছিল দুনিয়ার সকল আধুনিক মরণাস্ত্রগুলো ছিল, স্নাইপারের গুলি ছিল, শটগানের গুলি ছিল। এভাবে করে আমরা যদি চিন্তা করি, পুরো একটা রাষ্ট্রযন্ত্রকে খুনি হাসিনা এই সমাজের ছাত্রদের প্রজন্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহ সাহায্যের কারণেই যেই খুনি হাসিনাকে বিগত 15 বছর এই সমাজের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করা হয়েছে তার যে অন্যায় সেটার প্রতিবাদ করার এবং তার পতন ঘটানোর জন্য, কিন্তু পারে নাই। আমরা একটা পর্যায়ে এসে দেখেছি আল্লাহ তাআলার সাহায্যের মধ্য দিয়ে, সেটা এই সমাজের যুবকরা, এই সমাজের ভাইয়েরা, বোনেরা, বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই আবাবিল পাখির মতো নেমে গিয়েছিল। আপনারা জানেন আবাবিল পাখির একটা ঘটনা আছে সূরা ফিলের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, দেখিয়েছেন সে প্রেক্ষাপটে যে যখন কাবাগর ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো, তখন আল্লাহ তাআলা তার আসমানি যে সাহায্য তার মধ্য দিয়ে
কাবাগরকে রক্ষা করেছিলেন। তো এই প্রেক্ষাপটগুলো বলার উদ্দেশ্য একটাই, আমরা মানবীয় জায়গা থেকে কখনোই নিজের কোনো অর্জনকে নিজের কৃতিত্ব মনে করি না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন দেখেই আমরা সেটা করতে পারি বলে মনে করি। এখন আসুন, আল্লাহ তাআলা সাহায্য কি এমনি এমনি করে? কারো কেউ ঘরে বসে আছে, কেউ একজন বললেন যে ভাই আমি তো কোনো পড়াশোনা কোনো কিছু করব না, ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাতে আশা করি আল্লাহ তাআলা সাহায্য সব আমার উপর নাজিল করবেন, ঢেলে দিবেন। তাহলে এটা হচ্ছে একটা বোকামির কাজ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে, তোমার কাছে যদি কোনো ঘোড়া থাকে, ঘোড়াকে আগে কোনো রশি দিয়ে দড়ি দিয়ে বাঁধো, বাঁধার পরে এরপরে তুমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। একটা হাদিস আছে যে সকালবেলায় যে পাখিগুলো বের হয়ে যায়, আপনারা জানেন যে সকালবেলা পাখি বের হয় খালি পেটে। তো এখানে রিজিক সম্পর্কে একটা হাদিসে বলা হচ্ছে যে কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করে, তাহলে সকালবেলায় ও পাখি যেভাবে করে খালি পেটে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় তাকে তার খাবার নিয়ে চিন্তা করতে হয় না, সে ভরা পেটে ফিরে আসে। আল্লাহ তাআলাও সবার জন্য তাওয়াক্কুল করলে সেভাবে রিজিকের ব্যবস্থা করবেন। তো এখন এটার সাথে আবার আরেকটা আয়াতকে আল্লাহ তাআলা ট্যাগ করে দিচ্ছেন যে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তখন তোমার নামাজ শেষে মসজিদ থেকে তুমি তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং জমিন থেকে আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো রয়েছে সেটা তুমি তালাশ করার চেষ্টা করো। তো এই তালাশের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমার জন্য তাওয়াক্কুলের ব্যবস্থা এবং বারাকা দান করবেন। ইন দ্য সেম ওয়েতে আল্লাহ তাআলাও এই জমিনে যারা বিজয় লাভ করতে চায় তাদের প্রচেষ্টাগুলোকে আল্লাহ তাআলা দেখতে চান যে তারা আসলে তাদের জায়গা থেকে কতটা প্রচেষ্টা চালায় সেটার জন্য। এরপর হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করেন তাদেরকে। আমরা অতীতেও দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে প্রত্যেক নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় লাভ করেছেন এটা কিন্তু এমনি এমনি করেন নাই। দীর্ঘদিন যাবত আল্লাহ রাসূলের সাহাবায়ে আজমাইনদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, কঠিন নির্যাতনের শিকার হয়েছে। শিহাবে আবু তালেবের মধ্যে দীর্ঘদিন যাবৎ তাদেরকে বন্দি জীবন কাটাতে হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের মধ্য দিয়ে বিজয় লাভ করেছেন। আজকে যদি আমরা তাকাই ছাত্র শিবিরের এই প্রেক্ষাপটগুলো এই হিস্ট্রিক্যাল জায়গা থেকে মিলছে কিনা? আমাদেরকে এখানে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ সাব্বির আপনাদের এই কলেজের শিক্ষার্থী ছিল, ছাত্র শিবিরের প্রথম শহীদ। এরপরে শহীদ আয়ুব, শহীদ হামিদ, শহীদ ইয়াহিয়া, শহীদ আলী রায়হান, এভাবে এখন 234 জন ভাইয়ের নাম শুধু জুলাই এবং আগস্ট পর্যন্ত আমাদের লিস্ট করা 234 জন ভাই জীবন দিয়েছেন এই জমিনগুলোতে, এই ক্যাম্পাসগুলোতে। এরপরে জুলাই আগস্টে আমাদের বড় একটা সংখ্যা। আমরা জুলাই আগস্টের লিস্টে এখনও ছাত্র শিবিরের জায়গা থেকে প্রকাশ করছি না, শুধুমাত্র পুরো জুলাইকে যেন আমরা ওন করতে পারি, জুলাইয়ের প্রত্যেক শহীদকে যেন আমরা ওন করতে পারি সেই জায়গায়। এখানেও আমাদের বড় একটা সংখ্যা শহীদ হয়েছে। এই যে এত শহীদ, এত রক্ত, এত ত্যাগ, আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল। তাদেরকে গুম করে কারো বা লাশ খুঁজে পাওয়া গিয়েছে, নদীতে ভাসছে, কারো লাশ বিভিন্ন রাস্তায় পড়েছিল, ক্রস ফায়ারের নাম দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল। এরপরে আমরা এখনও পর্যন্ত 7 জন ভাই আমাদের ফিরে আসে নাই। এদের শহীদ পরিবারের সাথে যখন আপনি যাবেন, তাদের সাথে যখন কথা বলবেন, তাহলে আপনার মধ্যে সে ফিলিংসটা আসবে যে আল্লাহ তাআলা কেন বিজয়গুলো দান করেছেন। একটা শহীদ পরিবার যে কাঠিন্যতার মধ্য দিয়ে তাদের জীবনকে অতিবাহিত করে, তাদের সন্তানের জন্য যে আবেগ তারা লালন করে, এই আবেগগুলো আল্লাহ তাআলার আরশ তো এমনি এমনি বসে থাকে না। আল্লাহ তাআলা তো সে দেখেন কি হচ্ছে এই সমাজে, কি ঘটছে। শহীদ আলী রায়হানকে নিয়ে নিঃসন্দেহে তার পরিবারের অনেক স্বপ্ন ছিল। এই স্বপ্নগুলো অবশ্যই আল্লাহ তাআলা একটা বারাকাত দিবেন, এটা ফিডব্যাক তো আছে। এজন্য এই লড়াই সংগ্রাম, এই ত্যাগ কোরবানি সব কিছুর মধ্য দিয়ে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের সম্পর্কে বিভিন্ন সময় প্রপাগান্ডা চালানো হয়েছে, আমরা রক কাটি, আমরা বিভিন্ন জায়গায় এই সমস্যা ওই সমস্যা অনেক কিছু। কিন্তু বাস্তবতা হলো যখন আমাদেরকে সামনাসামনি শিক্ষার্থীরা দেখছে, তারা তাদের সেই কনফিউশনের জায়গাতে আরও কনফিউজড হয়ে যাচ্ছে যে কী ব্যাপার, এদের সম্পর্কে শুনি একটা আর এদেরকে তো দেখি তো আরেকটা, এদের সাথে কথার দেখার সাথে তো মিল হচ্ছে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো তিনি ছিলেন পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি। এবং পৃথিবীতে এখন পর্যন্ত আধুনিক যে জ্ঞান বিজ্ঞান অথবা আধুনিকভাবে যাদেরকে আমরা দার্শনিক বলে থাকি, ভালো ভালো গবেষক বলে থাকি, তারা গবেষণা করে পৃথিবীর সবচেয়ে টপ যারা 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ইসলামী পার্সপেক্টিভ থেকে না, বরং দুনিয়াবি যে রিসার্চের মেথোডোলজি রয়েছে সে আলোকে মূলত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে পায়োনিয়ার হিসেবে ঘোষণা দিয়েছে। তাহলে সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সে কাফেররা, সে মুশরিকরা,
তারা আল্লাহ সাল্লাহ সাল্লামকে পাগল বলতে কার্পণ্য করে নাই। শুধু কি পাগল বলেছে, আল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করা হবে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। শুধুই কি হত্যা করা হবে? আল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা যে করতে পারবে, জীবিত অথবা মৃত, তার জন্য বিশাল পরিমাণের অ্যামাউন্ট পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাহলে সে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে একভাবে চিত্রায়িত করা হতো, আল্লাহ রসুল্লাহ সাল্লামকে যখন কাছ থেকে দেখতো তখন দেখতো তার সম্পূর্ণ ডিফারেন্ট একটা আল্লাহ রসুল। তারা তখন আল্লাহ রসুলের প্রতি ঈমান আনয়ন করতো। মক্কা বিজয়ের পর একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো যে মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে, এখানে অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন, যে ইসলাম সম্পর্কে একটা শ্রেণী রয়েছে তারা নানানভাবে প্রোপাগান্ডা চালায়। ইসলাম হচ্ছে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে। অথচ আপনি যদি হিস্ট্রিক্যালি স্টাডি করেন যে পৃথিবীতে যেখানে ইসলাম শক্তিশালী ছিল, পৃথিবীতে যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে প্রমোট করা হয়েছিল, ইসলাম শক্তিশালী ছিল, সেখানে অন্যান্য ধর্ম, নারীদের অধিকার, সবার অধিকার, সমাজের সকল শ্রেণীর অধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করা হয়েছিল। আমরা যদি দেখি যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো একজন গোলাম ছিলেন, হাবশি গোলাম ছিলেন, দেখতে শুনতে কালো কুচকুচে ছিলেন, অথচ ইসলাম কবুল করার কারণে ইসলাম এমন একটা জায়গা যেখানে একজন গোলাম শ্রেণীর মানুষকেও তার যোগ্যতার কারণে সবচেয়ে সেরা মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। হযরত খাব্বাব, খুবাইব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা পরিবার, এই প্রত্যেকটা পরিবারগুলি হচ্ছে সমাজের নিম্ন বর্ণ হিসেবে তারা ট্রিট করত, কিন্তু আল্লাহ তাআলার কাছে ইসলামের কারণে তাদেরকে অনেক সম্মানিত করেছে। তো যে পয়েন্টটা বলছিলাম যে মক্কা বিজয়ের পর এমন একটা প্রোপাগান্ডা চালানো হলো যে মুহাম্মদ আজকে যে তার ধর্মগ্রহণ করবে না তাকেই হচ্ছে তিনি জোর করে ধর্মগ্রহণ করতে বাধ্য করছেন অথবা হত্যা করছেন। এরকম একটা প্রোপাগান্ডা যদি চালানো হয়, মানুষ কি আর থাকবে? সব তো চলে যাবে। তো তখন এক বৃদ্ধ মহিলা, তিনি পালিয়ে চলে যাচ্ছেন মক্কা ছেড়ে। তো রাস্তার মাঝখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের সাথে সেই মহিলার দেখা হলো। তখন তিনি জিজ্ঞেস করলেন যে, হে বৃদ্ধ মা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এইভাবে করে ব্যাগপত্র নিয়ে কষ্ট হয়ে যাচ্ছে, কোথায় যাবেন? বললো যে আমি দূর একটা ঠিকানা বললো, সেখানে যাব। তো কেন যাবেন? যে আজকে মুহাম্মদ মক্কা বিজয় করছে এবং যেখানে যাকে যেভাবে পাচ্ছে, যে ইসলাম গ্রহণ করছে না তাকে হত্যা করছে। তো বললো তাই নাকি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে মুচকি হাসি দিলেন। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনি তো ওখানে যাবেন, আপনি একা একা কষ্ট হচ্ছে, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? ওকে ফাইন, তুমি সহযোগিতা করো, আমাকে পৌঁছে দাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বৃদ্ধ মহিলাকে তার আসবাবপত্র, তার জিনিসপত্র সহ তার গন্তব্যে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে যখন আল্লাহ ফিরে আসবেন তখন সে বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলো যে তোমার পরিচয়টা একটু বলো, তুমি তো আমার অনেক উপকার করছো, তো বলো তোমার পরিচয়। তখন তিনি বললেন যে আমি মুহাম্মদ। বললো যে কোন মুহাম্মদ, একটু বিস্তারিত বলো। বললো যে আপনি যার ভয়ে পালিয়ে চলে আসছিলেন আমি সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে একভাবে আমাদেরকে চিত্রায়িত করা হয় আর আমাদের কার্যক্রম, আমাদেরকে সামনাসামনি যারা অবজার্ভ করে সম্পূর্ণ ডিফারেন্ট হয়। এজন্যই মূলত আজকে আমাদের এই বিজয়ের রহস্য। বুঝতে পেরেছেন আপনারা? আমাদেরকে বলা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় জিতার পর সব নারীদেরকে জোর করে নাকি বোরকা পরাই দিব। এখন বোরকা পরবেন কি করবেন না এটা তো ওনার বিষয়। আল্লাহ তাআলাও তো কারো উপর জোর করে ইসলামকে চাপাই দেন। আল্লাহ কি চাইলে পারতো না সবাই ধরে ধরে ফেরেশতাদেরকে পাঠাই দেন, বলে এই তুমি আজকে থেকে কিন্তু ইসলামের 100% পালন করবে, না হলে কি হবে এখনই ক্রস ফায়ার। আল্লাহ চাইলে এটা পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা কি সেটা করছেন? করেন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো মন্দ সব কিছুকে এক্সপোজ করে দিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে দিয়ে মডেলটাকে এক্সপোজ করে দিয়েছেন। এখন আমি কি গ্রহণ করব কি গ্রহণ করব না, এই স্বাধীনতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এখন এই স্বাধীনতার মধ্য দিয়ে যদি আমি ভালোটাকে গ্রহণ করতে পারি তাহলে সেটা আমার জন্য ভালো, আর যদি গ্রহণ করতে না পারি তাহলে সেটা তো আমার সাথে বোঝাপড়া না। ছাত্র শিবির তো শরীয়তের সব কিছু বাস্তবায়ন করাটা আমার দায়িত্ব না, আমি আরেকজনকে উপস্থাপনের দায়িত্ব। ইভেন নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন না যে কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিবেন, কোনো কিছু তাকে গ্রহণ করতে বাধ্য করবেন। আমরা দেখি যদি হিদায়াতের মালিক নবী আলাইহিস সালামরা হতো তাহলে আবু তালেব, আপনারা নিঃসন্দেহে জানেন আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একবারে শয্যাশায়ী যখন মৃত্যুবরণ করছেন তখন পর্যন্ত ট্রাই করেছেন। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলের দায়িত্ব হচ্ছে বাল্লিগ, তুমি পৌঁছে দাও। এই যে বিষয়গুলো আমাদের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা চালানো হয়, তো এই প্রোপাগান্ডার বিপরীতে আমাদের কার্যক্রম, আমাদের আদর্শিক স্পষ্টতা, আমাদের দৃঢ়তা, আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, আমাদের এই সমাজের মানুষের সাইকোলজি বুঝে এবং ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি বলতে আসলে বৈশ্বিক সংজ্ঞায়নে যা বুঝায়, যখন আমরা সেটাকে এক্সপোজ করেছি, মানুষকে তুলে ধরেছি, শিক্ষার্থীরা সেটাকে গ্রহণ করছে। এখন এটা যখন হচ্ছে একটা শ্রেণীর মধ্যে এখন কষ্ট, তাদের অনেক কষ্ট হচ্ছে। তা আমরা তো তাদেরকেও বলেছি যে ভাই আসেন ভালো কাজে প্রতিযোগিতা করি,
আমরা ভালো কাজে প্রতিযোগিতা করে তখন সেটা সমাজ পুরো ভালোর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। কিন্তু যখন ভালোর বিপরীতে খারাপের প্রতিযোগিতা হয় তখনই তো সেখানে সমাজে কনফ্লিক্ট তৈরি হয়, সেখানে এক ধরনের হানাহানি, বিদ্বেষপূর্ণ এক ধরনের অস্থিরতা পরিবেশ তৈরি হয়। তো গত রমজানে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের বন্ধু প্রতিম যে ছাত্র সংগঠন তারা এই ভুল রাজনীতি পরিহার করে তারা আমাদের সাথে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নেবেন এবং ভালো কাজে প্রতিযোগিতা করবেন। আমি দোয়া করছি আল্লাহ তাআলা ওনাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো তখন আমাদের এক ভাই আমাকে মেসেজ করলেন যে ভাই আপনি যে স্ট্যাটাস দিয়েছেন এখন তো বিপদ। কি বিপদ? যদি কোনো কারণে তাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে, তারা যদি ভালো কোনো কর্মসূচি গ্রহণ না করে, তাহলে তো মানুষ বলবে ভাই শিবির দোয়া করলে শিবিরের দোয়া কবুল হয় না। আরেক বিপদের কারণ। তখন বললাম যে এখন কি করণীয় ভাই? তো বললাম যে ঠিক আছে তাহলে আপনিও দোয়া করেন, আমিও দোয়া করতে থাকি। কারণ আল্লাহ তাআলার হাদিসে আছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কোনো দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না, সেটা হয়তো ইনস্ট্যান্ট কবুল হয় অথবা তার অল্টারনেট কিছু কবুল হয় অথবা সে ধরনের ক্ষতি থেকে বাঁচিয়ে দেয়। তো সে হাদিসটাকে মনে করে বারবার দোয়া করতে থাকলাম। তার কিছুদিন পরে আমি লক্ষ্য করলাম যে আমাদের একটি বন্ধু প্রতিম ছাত্র সংগঠন তারা কোরআন রিসাইটেশন কম্পিটিশন আয়োজন করলেন এবং সারা দেশে সেটা ঘোষণা করলেন। তো তার মানে বোঝা গেল যে দোয়া 100% কবুল না হলেও কিছু না কিছু আলহামদুলিল্লাহ কবুল হয়েছে। তো এই প্রতিযোগিতাতে আসতে হবে। ছাত্র শিবির আজকে এখানে নবীনবরণ আয়োজন করেছে, আমি শুনতে পেয়েছি এখানে অনেক কনস্পাইরেসি হয়েছে। তো কোনোভাবে ছাত্র শিবিরের নবীনবরণকে আটকানো যায় কিনা? তাই এই নবীনবরণকে আটকে আপনারা কি উপকার করবেন, কি লাভ করবেন? বরং আমি আপনাকে বলছি আপনি আগামীকাল বা আগামী সপ্তাহে এখানে এর চেয়ে বড় এক নবীনবরণ আয়োজন করুন। আমরা এই রাজনীতি চাই, আমরা এই রাজনীতিক গুণগত পরিবর্তন চাই যে ভালো কাজের প্রতিযোগিতা হবে। কনস্পাইরেসি, এরপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, এরপরে টেবিলের নিচের রাজনীতি, এই সমস্ত রাজনীতি বাংলাদেশ থেকে জুলাই এবং আগস্টের 36শে জুলাই 5ই আগস্টে কবর রচনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদেরকে এরপরও আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেটাকে অবজার্ভ করবেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন। আমি কেন ছাত্র শিবির করব? আমরা কাউকে সরাসরি ছাত্র শিবির করতে হবে এটা বলবো না। ছাত্র শিবির যদি আপনার কাছে ভালো মনে হয়, আপনার লাইফের জন্য যদি কোনো উপকার মনে হয়, তাহলে আপনি ছাত্র শিবির করবেন। দেখুন আমি কেন্দ্রীয় সভাপতি হিসেবেও আমি একসময় ছাত্র শিবির বিরোধিতা করতাম। ছাত্র শিবিরের অনেকগুলো ইস্যু আমার মাঝে কনফিউশন তৈরি করতো এবং যে কোনো প্রোগ্রামে গেলে সবার আগে প্রশ্ন থাকতো ভাই রক কাটেন কেন আপনারা? তো রক কাটার প্রশ্ন এখানেও সম্ভবত আছে, আমি দেখলাম। তো এই যে নানানভাবে বিভিন্ন ইস্যুগুলো আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হতো, তো এই বিরোধিতা করতে করতে একটা পর্যায়ে ছাত্র শিবিরের প্রতি আমার ভালো লাগা কাজ করেছে। কেন? কারণ আমার যে ডিসিপ্লিনের লাইফ প্রয়োজন, এটা আমি যতটুকু চেষ্টা করে না পারি, আমার পিতামাতা চেষ্টা করে যতটুকু আমার মধ্যে সেই ভারসাম্য তৈরি করতে না পারে, আমার শিক্ষকরা চেষ্টা করে আমার মধ্যে যে ভারসাম্যপূর্ণ লাইফ তৈরি করতে না পারে, সেটা ছাত্র শিবির তার একটা মেকানিজম দিয়ে, একটা পদ্ধতি দিয়ে আমার ভিতরে সেটা তার চেয়ে বেশি করতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। এক্ষেত্রে ছাত্র শিবিরের আপনারা জানেন একটা রিপোর্ট বই আছে, রিপোর্ট সিস্টেম রয়েছে। তো এই রিপোর্টের মধ্যে লেখা আছে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, সাহিত্য অধ্যয়ন, ভালো কাজের জন্য মানুষদেরকে আহ্বান করা, এরপর হচ্ছে যে আপনি বিভিন্ন জনের সাথে দেখা করবেন, যোগাযোগ করবেন, বন্ধুদের সাথে সাক্ষাৎ করবেন, আপনি পাঠ্যপুস্তক অধ্যয়ন প্রতিদিন কতক্ষণ করছেন এটা আপনাকে লিখতে হয়। আবার মাস শেষে গিয়ে এটা জবাবদিহিতা করতে হয়। কি একটা বিপদ না? মানে এটা লিখতে হয়, আবার মাস শেষে গিয়ে জবাবদিহি করতে হয়। তো এই জবাবদিহিতা এবং লেখার মধ্য দিয়ে আমার মাঝে দেখলাম যে আস্তে আস্তে করে পরিবর্তন শুরু হয়েছে। আমি একটা সময় নামাজ কাজা করতাম, কিন্তু দায়িত্বশীলে সে রিপোর্টিং সিস্টেমের মধ্য দিয়ে আমাকে আস্তে আস্তে করে 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, এরপরে যখন 1 ওয়াক্ত নামাজ সেটা হলো ফজরের নামাজ, ফজরের নামাজ কাজা হচ্ছে, বাকি সবগুলো ঠিক আছে, কিন্তু এরপরে শিবিরে অগ্রসর হওয়া যাচ্ছে না। তখন দায়িত্বশীল আমার বাড়িতে এসে আমাকে ঘুম থেকে ডেকে নামাজ পড়তে নিয়ে যেতেন। এই যে একটা অসাধারণ মেকানিজমের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে পরিবর্তন করে দেওয়া। তার যাওয়ার কথা ছিল সমাজের জাহিলিয়াতে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ার, তার কথা ছিল তার চরিত্রকে ধ্বংস করে দেওয়ার। এই সমাজের সব উপকরণ রয়েছে চরিত্রকে ধ্বংস করার, কিন্তু তার বিপরীত পাশে ছাত্র শিবির এমন একটা পদ্ধতির মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে ধাপে 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 ক্রমধারার মধ্য দিয়ে গড়ে তোলে, তার মধ্যে একটা অসাধারণ ব্যালেন্স তৈরি হয়। তো মূলত এখান থেকে আমার ভালো লাগা কাজ করেছে। এখন আপনাদের কোন কাজে ভালো লাগবে সেটা আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের ভালো কাজে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যেটা বলছেন তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে সমাজের প্রত্যেকটা যে কাজটা তোমার কাছে ভালো মনে হবে সেটাকে সাহসিকতার সাথে
স্বীকৃতি দিবে, সেখানে সহযোগিতা করবে। আর যে কাজটা তোমার কাছে খারাপ মনে হবে সেটা স্পষ্টভাবে আদর্শিক জায়গা থেকে সেটার বিরোধিতা করবে এবং সেখানে বাধা প্রদান করবে এবং সেখানে তোমরা সেটাকে ঘৃণা করবে। তো এই নীতিমালার আলোকে ছাত্র শিবিরের যে কাজগুলো আপনাদের ভালো লাগে আমি অনুরোধ করব সেটাকে আপনি সাপোর্ট দিবেন। আপনি চাইলে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হতে পারেন, কিন্তু আমাদের যে জানার জায়গা রয়েছে, ছাত্র শিবিরকে জানার জায়গাটাতে কোনো কার্পণ্য করবেন না। যে কোনো একটা বিষয়ে জানবেন। মাঝখানে একজনের সাথে আমার কথা হচ্ছিল, এটা বলা যাবে না কোন দল, তো তিনি আমাকে একটা সবক দিবেন। সবক মিনস হচ্ছে যে কিছু বইয়ের সিরিয়ালি সিকোয়েন্স মেনটেন করে পড়তে হয়। তো পড়ার পরে হচ্ছে এটা হচ্ছে ওনাদের সিস্টেম। তো পরবর্তী আমি কি বললাম যে ভাই ঠিক আছে আপনি আমাকে সবক দিবেন, আমি আপনাকে কিছু বই পুস্তক দিব, সেটা পড়তে হবে। তো তিনি বললেন যে কি বই? তো তিনি দেখে শুনে বললেন যে না ভাই এই বই তো পড়া যাবে না। কেন? এই বই পড়তে আমাদেরকে কিছু মুরব্বী নিষেধ করছে। তা বললাম যে কেন নিষেধ করছে? বলছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে কিছু কিছু লিখনী বক্তৃতা আছে জাদুর মতো প্রভাব বিস্তার করে। তা আমি যদি এই বই পড়ি আমি অটোমেটিক শিবির হয়ে যাবে, এই জন্য এই বই পড়া যাবে না। কি আজব কথাবার্তা! এই যদি আপনার জ্ঞানের দৈন্যতা হয় তো তাহলে আপনাকে দিয়ে কি হবে? আপনি যদি সাপোজ এখন একটা বই পড়ে ওই দিনের দিকে দৌড় মারেন তাহলে তো আপনার জ্ঞানের যে দৈন্যতা এটা তো প্রকাশ পেয়ে যায়। এজন্য আমাদের বিবেকবোধ রয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করো, আমরা যেন কখনো বিপথে না যাই। আমরা যখন ভালোকে ভালো হিসেবে বুঝতে পারবো তখন আমাদের মনকে তুমি খারাপের দিকে বক্র করে দিও না, আমাদের মনকে খারাপের দিকে তুমি ধাবিত করে দিও না। আল্লাহর কাছে এই দোয়াটা করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়াগুলো করবেন, তাহলে আল্লাহ আপনাকে ভালো মানুষের সাথে ভালো সঙ্গের সাথে থাকার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। ছাত্র শিবিরে মেয়েদের যুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কি? দেখুন আমরা ছাত্র শিবিরকে ছাত্র সংগঠন হিসেবে ট্রিট করি। তো এই ক্ষেত্রে আমাদের নীতিমালা হচ্ছে যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে অলমোস্ট 50% হলো ছাত্র, 50% ছাত্রী, এবং এখানে যেটা মনে হচ্ছে ছাত্রীদের সংখ্যাটা কিছুটা বেশি কিনা, মানে যদি ওভারঅল করি, অথবা 50-50 আছে। তো এই যে মানে 50-50%, এখন আপনি কেন ছাত্রদের একটা মানে কমিটি হবে, সেই কমিটির সদস্য সংখ্যা থাকবে 314 জন, কিন্তু সেখানে নারী খুঁজে পাওয়া যায় 4 জন 5 জন, তাহলে এটা কি একটা বৈষম্য হয় না? তাহলে এই বৈষম্যকে দূরীকরণ করতে হলে বা নিঃশেষ করতে হলে করণীয় কি? করণীয় হচ্ছে ছাত্রদের একটা প্ল্যাটফর্ম থাকে, এখানে 314 হোক আর 532 হোক, সেখানে 532 জন ছাত্রদের কমিটি থাকবে। আবার ছাত্রীরাও তাদের অঙ্গন থেকে ছাত্রীদের মাঝে কাজ করার জন্য এমন একটা কমিটি হবে, সেখানে যদি 314 জন থাকে তাহলে 314 জনই নারী শিক্ষার্থী হবে। তাহলে কোনটা বেশি ব্যালেন্সফুল হয়? আমি যেটা দ্বিতীয়বার বলেছি সেটাই। তো এই নীতিমালার আলোকে আমরা কাজ করি। আর ক্যাম্পাসের কমন যে ইস্যুগুলো রয়েছে, যেমন আমরা ছাত্র সংসদ ইস্যুতে কমনলি কাজ করতে হয়েছে, এখানে ছাত্র সংসদ সবাইকে নিয়ে একসাথে গঠিত হয়। এরপরে হচ্ছে নারীদের হলগুলোতে তারা আলাদা প্যানেল দিয়ে থাকে, আবার ছাত্রদের হলগুলোতে তারা আলাদা প্যানেল, কিন্তু সেন্ট্রাল যখন প্যানেল হয় তখন কমন জায়গা থেকে একসাথে হয়। যেমন আজকের প্রোগ্রামটা এখানে কমন ওয়েতে সবাইকে নিয়ে একসাথে প্রোগ্রাম হচ্ছে। তো দ্যাট মিনস কমন যে ক্যাম্পাসের কমন যে ইস্যুগুলো রয়েছে সেখানে নারী পুরুষ একসাথে করে কাজ করতে পারে, বাট অ্যাজ এ সংগঠন বা নেতৃত্বের জায়গাগুলো থেকে আমাদের কাছে মনে হয় এটা হচ্ছে বেস্ট পলিসি যে নারীদের জন্য আলাদা সংগঠন থাকবে, ছাত্রদের জন্য আলাদা সংগঠন থাকবে। ছাত্র শিবিরের এত বড় প্রোগ্রামগুলো কিভাবে বাস্তবায়ন করেন? আপনাদের অর্থের উৎস কি? আমার মনে হয় এটাই এর আগে কিছু ভাইরা বলেছেন। তো আমাদের অর্থের উৎস এবং অর্থ কোথায় ব্যয় করতে হয় সব কিছু আমাদের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, আপনাদের সুযোগ থাকলে একটু পড়ে নেবেন। তো অর্থের উৎস হচ্ছে আমাদের জনশক্তিরা দান করে, কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একেবারে ইউনিট পর্যন্ত একজন কর্মী পর্যন্ত যারা আছে তারা সংগঠনকে দান করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই ছাত্ররা টাকা পাবে কই? তাদের তো কোনো আয় নেই, তারা কিভাবে টাকা দিবে? এখন প্রত্যেকেই কিন্তু খরচ করে। আমার কাছে মনে আছে যখন ক্লাস 1-এ ভর্তি হইতাম তখন আম্মুর কাছে 5 টাকার জন্য বসে থাকতাম যে 5 টাকা দিতে হবে, কারণ এ না হলে স্কুলে মাদ্রাসায় যাবো না, এরকম একটা বায়না। আপনারা ধরেন নাকি? আপনারা ভালো মানুষ অবশ্যই ধরেন, আমাদের সময় এগুলো ধরতাম আর কি। 2 টাকা 5 টাকা 10 টাকার জন্য বায়না ধরে মাদ্রাসায় যেতাম না, স্কুলে যেতাম না। তখন এই যে আমাকে 10 টাকা, তো 10 টাকা থেকে চাইলে তো আমি 2 টাকা সেভ করতে পারি, এই 2 টাকা আমি ভালো কাজের জন্য সংগঠনের জন্য দান করছি। তো এই একটা সেন্টিমেন্ট, এই একটা মানে উৎসাহ আমরা সবার মাঝে দিয়ে থাকি, তো এই জন্য জনশক্তিতে দান। আবার দেখুন ছাত্র শিবির 1977 সাল থেকে আজকে প্রায় 2025 সাল, প্রায় 48 বছর আমরা পার করেছি। এই 48 বছরে তো আমাদের হিউজ পরিমাণ অ্যালামনাই রয়েছে, সাবেক রয়েছে, এটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, কলেজগুলো থেকে প্রত্যেকটা জায়গায় আমাদের সাবেক ভাইয়েরা দেশে বিদেশে। এবং আপনাদেরকে বলি যে বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই, ইনফ্লুয়েন্সিয়াল এমন কোনো সেক্টর নাই
যেখানে ছাত্র শিবিরের সাবেক কোনো না কোনো ভাই সেখানে অবস্থান করছে না, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, একাডেমি থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ছাত্র শিবিরের সাবেক ভাইয়েরা রয়েছেন। এই ভাইয়েরা চান যে আমরা আমাদের অর্থগুলো দিয়ে ছাত্র শিবিরকে সমৃদ্ধ করা। আর ছাত্র শিবিরকে সমৃদ্ধ মনে করতে ছাত্র শিবিরতে আলাদা কোনো বস্তুর নাম নয়। এই যে আজকে আপনারা সবাই এখানে এসেছেন, আজকে যে প্রোগ্রামটা আয়োজন হচ্ছে আপনাদের সবাইকে নিয়েই তো ছাত্র শিবিরের আয়োজন। ছাত্র শিবির তো চাইলে এই টাকাগুলো অন্যদিকে খরচ করতে পারতো না। এখন অন্যদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? অন্যদের সাপোজ যদি কোথাও থেকে 10 টাকা অর্থায়ন আসে, তো সেই 10 টাকা থেকে প্রোগ্রামের জন্য ব্যয় হবে কয় টাকা? 2 টাকা। আর বাকি 8 টাকা কোথায় যাবে? পকেটে চলে যায়। ডানের পকেট, বামের পকেট, পিছনের পকেট, পকেটের অভাব নাই। আর এখন তো কিছু মোবাইল প্যান্ট পাওয়া যায়, তো এখানে আরও বেশি পকেট। তো এই জন্য বিভিন্ন পকেটের হক আদায় করতে গিয়ে আসলে যেটা আসে সেটা বাস্তবিক জায়গায় খরচ করতে আর খুব বেশি থাকে না। কিন্তু ছাত্র শিবিরের বাস্তবতা হচ্ছে কোথাও যদি 10 টাকা একটা প্রোগ্রামের জন্য বরাদ্দ হয়, সেখানে যিনি ওই টাকা মেনটেন্যান্সের দায়িত্বে থাকেন তিনি নিজের পকেট থেকে আরও 2 টাকা দিয়ে সেটা 12 টাকা হয়। এই 12 টাকা যখন প্রপারলি ইউটিলাইজ হয় তখন সেখানে আল্লাহ তাআলার একটা বারাকা আমাদের জন্য চলে আসে। মূলত এইভাবে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। শিবিরকে কেন গুপ্ত সংগঠন ও রক্কাটা বলা হয়, যে বললাম এই প্রশ্ন আপনারা করবেন। তো এটা নিয়ে আমরা অনেক টিভি টকশো থেকে শুরু করে সাক্ষাৎকার সব জায়গায় প্রশ্নের উত্তর দিয়েছি। কিন্তু মজার বিষয় হচ্ছে একই সেটে বসে একই উপস্থাপক অথবা একই মেহমান এই প্রশ্নগুলো বারবার রিপিট করে। তো আমি চিন্তা করলাম একদিন যে এত ধৈর্য আসলে এদের কেমনে হয়, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, এত ধৈর্য ওনাদের একই প্রশ্ন একই ব্যক্তির কাছে বারবার করে। খুবই মজা না, ইন্টারেস্টিং না বিষয়টা? তো এখন বিষয়টা কি, উত্তরটা আসলে কি? এখন উত্তর একটা রেডি করে দেন আমাকে যে ভাই এটা দেখে আপনি পড়েন, তাহলে আমি সন্তুষ্ট হয়ে যাবো, আর প্রশ্ন করবো না এটা নিয়ে। তা সেটা আমাদেরকে দিতে পারেন। আজকে এত চমৎকার একটা প্রোগ্রাম, এটা তো গোপনে হচ্ছে না? সবাই তো বোরকা পড়া অবস্থায় আছে, এখন গোপনে আসছে এখানে। কিভাবে হচ্ছে? ওপেনই তো হচ্ছে। তেমন এই যে ক্যামেরাগুলো যে এটা রেকর্ড করছে, এটাও কি গোপনে রেকর্ড হচ্ছে? আবার যখন এই ক্যামেরাগুলো কেউ ইউটিউবে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া অনলাইনে দেখবে, সেটাও কি গোপনে যে মোবাইলকে হাইড করে একবার এইভাবে করে দেখবে? কিভাবে দেখবে? তো ওপেন করে দেখবে। তো এই তো কিছুর পরও আমাদেরকে কেন গোপন বলা হয় আমরা জানি না। তো এখানে একটা থিওরি আছে, যেটা আমি এর আগে বলেছিলাম কোনো এক জায়গায়, যে জার্মানির যে নাৎসি বাহিনী অর্থাৎ হিটলারের যে প্রচারমন্ত্রী, তার নাম ছিল জোসেফ গোয়েবল। এই জোসেফ গোয়েবলের একটা থিওরি হচ্ছে, একটা মিথ্যাকে যখন বারবার রিপিট করা হয়, সমাজের কাছে তুলে ধরা হয়, তখন সেটা সমাজের কাছে এক ধরনের কনফিউশন তৈরি করে, অথবা একটা শ্রেণীর কাছে সেটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াতের জন্য সবাইকে এক জায়গায় একত্রিত করার পর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সবাইকে বললেন যে আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি পাহাড়ের পাদদেশে পিছনে এই মুহূর্তে শত্রুপক্ষ অপেক্ষা করছে, তোমরা না দেখে কে কে আমার কথা বিশ্বাস করে এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে? সবাই একযোগে হাত তুলছে, আমরা বিশ্বাস করব। তো বলা হলো যে কেন বিশ্বাস করবে? যে আমরা ইতিপূর্বে কখনো আপনাকে মিথ্যা বলতে দেখিনি, আপনি আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত এবং আলামিন হিসেবে সবার কাছে পরিচিত। তা আসো তাহলে এখন মূল দাওয়াত দিই। এতক্ষণ তো ক্রমধারা অবলম্বন করলাম। তো মূল দাওয়াত হচ্ছে কি? মূল দাওয়াত হচ্ছে যে তোমরা যে মিথ্যা খোদার ইবাদত করছো, তোমরা নিজেদের মন গড়া যে মতবাদ দিয়ে সমাজকে পরিচালনা করছো, এটা একটা জাহিলি মতবাদ। তোমরা এই সমাজে মানুষের অধিকারকে নিশ্চিত করো না, বরং বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ নিয়ে এসে কখনো পুঁজিবাদ, কখনো সমাজতন্ত্র, বিভিন্ন অজুহাতে তোমরা মূলত মানুষকে নতুন করে শোষণের পন্থা ব্যবস্থা আবিষ্কার করেছো। তো তোমাদেরকে যদি সত্যিকার অর্থে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে পাঠানো দিন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সেই দিনকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে সমাজে আলটিমেটলি শান্তি প্রতিষ্ঠা সম্ভব এবং সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। তখন এবার তাদের মধ্যে একটা শ্রেণী বলল যে আচ্ছা ঠিক আছে, আগেরটা যেহেতু মেনে নিয়েছি এটাও মেনে নিব, দ্যাটস ওকে। একটা শ্রেণী হলো তারা কনফিউশনে পড়ে গেল। তারা চিন্তা করলো যে ব্যাপার কি, আগেরটা তো ঠিক ছিল কিন্তু পরেরটা তো মিলতেছে না। কেন মিলতেছে না? কারণ পরেরটা যদি মেনে নেই তাহলে তো আসলে আমাদের অনেক কিছু ঠিক থাকবে না। আমাদের নিজস্ব মন গড়া যে সিস্টেম, সুদী ব্যবস্থাপনা, মানুষদেরকে জোর করে গোলাম বানিয়ে রাখা, এগুলো তো আর টিকবে না। তারা কনফিউশনের মধ্যে পড়লো। আরেকটা শ্রেণী হলো তারা টোটালি তারা বুঝে শুনে সেটাকে অস্বীকার করলো। তারা বুঝে শুনে অস্বীকার করলো এবং তারা বললো যে আমরা কোনো অবস্থায় এটাকে মেনে নিব না। তাহলে দেখুন, ছাত্র শিবির সম্পর্কে আজকে যে কথাগুলো আসে, এটা মূলত একটা শ্রেণী তারা দেখে শুনে অবজার্ভ করে তারা সিদ্ধান্ত নেয় যে না, ছাত্র শিবির সম্পর্কে যা বলা হয় বাস্তবিক তা না, তখন তারা ছাত্র শিবিরকে সাপোর্ট করছে। আবার একটা শ্রেণীর মধ্যে কনফিউশন তৈরি করে দিচ্ছে,
যে আসলে কি কোনটা বিশ্বাস করব। এবং এই যে রক কাটার বিষয়টা যদি আসে, এত বড় একটা প্রোগ্রাম, আজকে রক ঠিকভাবে আছে সবার? তো ছাত্র শিবির রক কাটা জানার পরে এত বড় প্রোগ্রামে আপনি কিভাবে হাজির হলেন? এটা তো আপনার দুঃসাহসিক একটা কাজ। তো মেহেরবানি করে এই উত্তরটা খুঁজে পাবেন, বাসায় গিয়ে সবাই চেক করবেন, সবাই প্রত্যেকটা রকগুলোকে একটু দেখে দেখে টেস্ট করবেন। শিবিরের প্রোগ্রামে তো গেলাম, সরাসরি তো রক কাটে না, এখন তারা ভিন্ন কোনো কৌশলে অটো মেশিন দিয়ে আমাদের রকটা কেটে দিল কি না, এটা বাসায় গিয়ে একটু টেস্ট করবেন। এছাড়া আমরা আর কী বলবো এই সমস্ত অহেতুক মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে? তো আশা করছি যারা এই মিথ্যা অপবাদগুলো ছড়ায় তারা তাদের ভুল বুঝতে পারবে এবং সত্যিকার অর্থে এই সমাজের মানুষ সত্যকে বুঝে। এবং মজার বিষয় হলো যে বর্তমানে এই জেনারেশনকে একটা শ্রেণী বোকা ভাবে, তারা মনে করে যে তাদেরকে যা বলবো তারা সেটাই মুখ বুঝে চোখ বুঝে গ্রহণ করবে, কিন্তু বাস্তবতা তো তা না। বাস্তবতা হচ্ছে এখন তথ্যের অবাধ প্রবাহ, সবার কাছে তথ্যগুলো যায়, সবাই অবজারভিং ক্যাপাসিটি অনেক বেশি। এখন জেনারেশন জুমার্স এবং জেনারেশন আলফা এরা অনেক ফাস্ট, এটা অনেক সহজে অনেক কিছুকে অবজার্ভ করতে পারে, মানুষের সাইকোলজিকে বুঝতে পারে, মানুষের কর্মকাণ্ডকে তারা খুব চমৎকারভাবে স্টাডি করে একটা ডিসিশনে পৌঁছতে পারে। তো এই পর্যায়ে এসে এ ধরনের প্রোপাগান্ডা, মিথ্যা রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আপনাদের কটূক্তি করা হলে আপনারা কিভাবে ধৈর্য ধরে রাগ নিয়ন্ত্রণ করেন? আচ্ছা, তো আমাদেরকে ধৈর্য ধারণের জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন। এজন্য আমরা মূলত ওনার শিখানো, ওনার মডেলের আলোকেই আমরা ধৈর্য ধারণ করি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় ওনাকে হত্যা করার উদ্দেশ্যে ওনার গলাকে পেঁচিয়ে রাখতেন। তিনি যখন নামাজের সেজদা অবনত হতেন তখন ওনার পিঠের উপরে নাড়ি বুড়ি বিভিন্ন ময়লা আবর্জনা ওনার পিঠের উপরে উঠিয়ে দিতেন এবং ওনার ঘরের সামনে বিভিন্ন ময়লা আবর্জনা ছিটিয়ে কাফেররা বিভিন্ন মানসিক কষ্ট দিতেন। তো এরপর আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ধৈর্য ধরতেন, কারণ ধৈর্যের কারণেই যে স্বপ্ন লালন করতেন, ধৈর্য এবং স্বপ্নের মধ্য দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আলটিমেট বিজয় লাভ করেছিল। তো এই জন্য আমরাও সেখান থেকেই ধৈর্য শিখেছি এবং সে আলোকে ধৈর্য ধরছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আরও ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়, আমিন। মাঝখানে একটা টক শোতে তো আমি খুব বেশি পাল্টা কাউন্টার অ্যাটাক করি নাই যে কোনো একজন মানে সিনিয়র দায়িত্বশীলের সাথে। তো তখন আমাকে একজন ভাই টেক্সট করলো যে ভাই আপনার এই উদারতার ধৈর্য দেখে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গেছে। মানে আমাদের উদারতার ধৈর্য দেখে মাঝে মাঝে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়। তো মেজাজ খারাপ করবেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। পৃথিবীতে রাগ কখনো মানুষের জন্য ভালো কিছু, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আর আপনি রেগে যাওয়া মানেই হচ্ছে আপনার জন্য একটা ডিজাস্টার অপেক্ষা করছে। আর যখন আপনি ধৈর্য ধরতে পারবেন, শান্ত শীতল মন নিয়ে বসে থাকতে পারবেন, বিজয় আপনার জন্য হবে ইনশাআল্লাহ। আমি অনুষ্ঠানে আসার আগে কয়েকজন ভাইকে বলতে শুনলাম যে এসব শিবিরের প্রোগ্রামে গেলে ব্রেন ওয়াশ করা হয়, এ বিষয়ে আচ্ছা, জটিল জটিল চিন্তা কিভাবে করেন আপনারা? আচ্ছা, এখন ব্রেইন তো ওয়াশ করা হবেই। এখন ওয়াশের দুইটা অর্থ, একটা হচ্ছে যে ভালো জিনিস দিয়ে ওয়াশ করা, আর একটা হচ্ছে খারাপ জিনিস দিয়ে ওয়াশ করা। তো কোনো জিনিস যদি ভালো জিনিস দিয়ে ওয়াশ করা হয় তাহলে সেটা তো খারাপ কিছু না। আজকে যে এখন পর্যন্ত আমার আগে যত বক্তা ছিল, আমি যে বক্তব্যগুলো দিচ্ছি, কোন লাইনটা একজন শিক্ষার্থীর জন্য, একজন ছাত্রের জন্য, একজন সন্তানের জন্য, একজন আল্লাহর গোলামের জন্য, এই সমাজের একজন সচেতন মানুষের জন্য কোন লাইনটা তার জন্য নেগেটিভ অর্থে যায়? একটা লাইন একটু খুঁজে আমাকে দেন যে বা আপনার এই কথাটা কিন্তু এটা সমাজের এই জায়গাটাকে নষ্ট করে দেয়। এখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কেন? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি তাদেরকে পরিশুদ্ধ করবে। এখন পরিশুদ্ধের একটা অর্থ হতে পারে ব্রেন ওয়াশ, তুমি তাদেরকে ব্রেন ওয়াশ করবে। তারা জাহিলিয়াতে নিমগ্ন, তারা তাদের ভালো মন্দকে বুঝতে পারছে না, তাদের মধ্যে হিতাহিত জ্ঞান নেই, তারা অশ্লীলতা, বেহায়াপনা, মাদকে এমনভাবে লিপ্ত রয়েছে, তাদের মাঝে তো আসলে কোনো হিতাহিত জ্ঞান কাজ করছে না। তুমি তাদেরকে গিয়ে পরিশুদ্ধ করো, আমার আয়াতগুলো তাদের সামনে তুলে ধরো, আমার ঐশী বাণীগুলো তাদের সামনে তুলে ধরো এবং তাদেরকে আয়াত দ্বারা ওই জাক্কিকুম, তুমি তাদেরকে পরিশুদ্ধ করো। আমি 2000 সম্ভবত 2122 সাল হবে, নীলফামারীতে গিয়েছিলাম সফরে। তো নীলফামারীতে যাওয়ার পর সেখানে আমাদের সাথী শপথের একটা সিস্টেম আছে, আপনারা হয়তো অনেকে জানবেন অথবা জানেন না। তো এই সাথী শপথের আগে অনেকগুলো বই পড়তে হয়, অনেক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, এরপরে ফাইনালি ওনাকে সাথী হিসেবে ঘোষণা করা হয়। তো এই সাথী শপথের অনুষ্ঠানে গিয়ে আমি একজনের চেহারা দেখে আমার মাঝে একটু সন্দেহ মনে হলো। চেহারাটা সাধারণত যারা কন্টিনিউয়াসলি মাদকাসক্ত, মাদক গ্রহণ করে, তাদের চেহারাগুলো কিন্তু স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিক হয়ে যায়।
তো তখন আমি জেলা সভাপতি ভাইকে বললাম যে ভাই আপনারা কি জেনে বুঝে ওনাকে এখানে নিয়ে আসছেন? তো বলো যে জি ভাই আমরা জেনে বুঝে নিয়ে এসেছি, এবং এই ভাইটা একটা সময় মাদকাসক্ত ছিল। আমাদের কিছু ভাই ওনাকে অনেক দিন ধরে ওনাকে বুঝিয়ে ওনাকে আস্তে আস্তে করে করে এখন আলহামদুলিল্লাহ উনি মাদক থেকে সম্পূর্ণ মুক্ত, এবং ওনাকে খুব ভালোভাবে ওনার চরিত্র গঠন থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। পরবর্তীতে আমি ওনার কন্ট্যাক্ট নিলাম এবং একটা পর্যায়ে ওনাকে সাথী হিসেবেও শপথ পড়ালাম। বিশ্বাস করবেন, সাথী শপথ দেওয়ার পর সেখানে যারা উপস্থিত ছিল সবচেয়ে বেশি ইমোশনাল এবং কান্নাকারি করছে ওই ভাইটা। তো এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র শিবির একজন মাদকাসক্তকেও পুরোপুরিভাবে মাদক থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। তো এই টোটাল মেকানিজমগুলো ছাত্র শিবিরের মধ্য দিয়ে করে। এখন এটাকে যদি আপনি ব্রেন ওয়াশ মনে করেন তাহলে এটা ব্রেন ওয়াশ, আর যদি এটাকে মনে করেন কাউকে পরিশুদ্ধ করা তাহলে সেটাও করতে পারেন। আবার যদি মনে করতে পারেন যে এটার মধ্য দিয়ে একজনকে তার ব্যক্তি গঠন চরিত্র গঠন হয় তাহলে সেটাও মনে করতে পারেন। এখন শব্দগুলো কে কোন অ্যাঙ্গেল থেকে তৈরি করছে, কে কোথায় শব্দগুলোকে প্রয়োগ করছে, এটা ডিপেন্ড করবে তার দৃষ্টিভঙ্গির আলোকে। রাজশাহী কলেজে ছাত্র সংসদ গঠিত হলে শিবির সমর্থন করে কিনা? আচ্ছা, তা আপনারা কি চান ছাত্র সংসদ হোক? চান? বোনেরা চান না? আপনারাও চান? কে কে চান রাজশাহীতে ছাত্র সংসদ নির্বাচন হোক রাজশাহী কলেজে? হাত তুলুন। ও আপনারাও আছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের সাথে সমর্থন জানিয়ে আমরাও হাত তুললাম, আমরাও চাই যে রাজশাহী কলেজে ছাত্র সংসদ নির্বাচন হোক। একটা ক্যাম্পাসে ছাত্রদের প্রাণের দাবি কি? ছাত্র শিবির সবসময় সেটাকেই মূল্যায়ন করে থাকে। তা আলহামদুলিল্লাহ ডাকসু, জাকসু, ডাকসু, চাকসু 4টা ইউনিভার্সিটিতে হয়েছে। ইতিমধ্যে জগন্নাথ ইউনিভার্সিটি, এরপরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। তা আমরা আশা করব শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি উঠে আসুক, সেটা যে দল থেকে হোক, যে ব্যক্তিকে হোক। ছাত্ররা, শিক্ষার্থীরা যাকে সবচেয়ে তাদের জন্য লিডারশিপের জায়গা থেকে যোগ্যতা সম্পন্ন মনে করবে, আমরা মনে করি যে সে যে দলেরই হোক তার নেতৃত্বে আসা উচিত। তো আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এবং আপনারা যদি একমত থাকেন ইনশাআল্লাহ ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এই নির্বাচন আয়োজন থেকে শুরু করে সার্বিকভাবে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে। সংক্ষেপে কয়েকটা বিষয় বলবো। প্রথমত হচ্ছে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, এই জুলাইয়ের আন্দোলন হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিষয় নয়, এটাকে একটা আদর্শিক জাগরণ হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। জুলাইতে যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের একটা স্বপ্ন নিয়েই তারা দিয়েছিল। তারা চেয়েছে যে সমাজ বৈষম্যমুক্ত হোক, এই সমাজ থেকে ন্যায় প্রতিষ্ঠিত হোক, এবং যত ধরনের অন্যায় আছে, অসামঞ্জস্যতা আছে, সেটা নির্মূল ঘটুক। প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে আপনি যাবেন, তারা ঠিক এই আকাঙ্ক্ষাগুলোই লালন করে। তারা তাদের সন্তানকে হারিয়েছে, আমাদেরকে প্রায় সময় আমরা সান্ত্বনা দিতে গেলে তারা আমাদেরকে উল্টা সান্ত্বনা দেয়। তারা বলে যে আমার সন্তান শহীদ হয়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়, কিন্তু তোমাদের কাছে আমার সন্তানের দায় রয়েছে। তোমরা যাতে করে আমার সন্তান যে জন্য জীবন দিয়েছে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারো। এজন্য আমরা শহীদদের সে আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের প্রতি আমাদের দায় অনুভব করে, তাদের রক্তের প্রতি দায় অনুভব করে আমরা এই নতুন প্রজন্মকে তাদের আদর্শকে লালন করা, এবং তাদের মধ্য দিয়ে যে একটা আদর্শিক জাগরণ তৈরি হয়েছে, এই আদর্শিক জাগরণের যেন একটা পার্মানেন্ট বাংলাদেশে প্রতিস্থাপিত হয়, সেটা যেন বিনির্মিত হয়, আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন, ছাত্র শিবির সবসময় সেটার জন্য কাজ করে আসছে। আমরা বিশ্বের বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো আছে, সেখানে যে ক্যাম্পাসে রাজনীতি রয়েছে সেটা নিয়ে স্টাডি করার চেষ্টা করেছি। সেখানে আমরা দেখেছি যে সবাই ছাত্র রাজনীতি মানে হলো শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে হাজির হবে, ছাত্রদের কল্যাণমূলক কার্যক্রম নিয়ে হাজির হবে, ছাত্রদের অধিকারগুলো যেন প্রশাসন থেকে আদায় করা যায় এই রিলেটেড কর্মসূচি তারা নিবে। সমাজে বা রাষ্ট্রের কী সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো নিয়ে তারা পলিসি ডিবেটের আয়োজন করে, পলিসি পেপার আহ্বান করে, এবং সেখান থেকে সরকারের কাছে এটা চমৎকার সলিউশন পেপার তারা রেডি করে দেয়। তা আমরাও চাই যে ছাত্র রাজনীতি মানেই এমন একটা গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। সেখানে কেউ কারো উপর জোর করে কিছু চাপিয়ে দিবে না, কেউ কারো উপর জোর করে আদর্শ চাপিয়ে দিবে না, গোলামীতন্ত্র সেখানে থাকবে না। আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই। তা আমরা বিশ্বাস করি রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আপনারা আপনাদের এই ক্যাম্পাসের পরিবেশকে রক্ষার জন্য, ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তনের জন্য এবং বৈশ্বিক মডেল প্রতিস্থাপনের জন্য আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা এই পৃথিবীতে কেন এসেছি যদি এই প্রশ্ন করি আমি আপনাদেরকে, নিঃসন্দেহে উত্তর আসবে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন উত্তর আসবে। তো এই পৃথিবীতে তো আমরা কেউ নিজের ইচ্ছায় আসি না, নিজের ইচ্ছায় কেউ এসেছি
এদের ইচ্ছে কেউ আসি নাই। আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এবং মজার বিষয় হলো, এই দুনিয়াতে যখন আমি এসেছি আল্লাহ তাআলা আমাকে একটা গাইডলাইন দিয়েছেন, জালিকাল কিতাবুল্লাহ রয়বা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানুষের জন্য এটা হেদায়েত স্বরূপ। আবার তার বিপরীত পক্ষে যখন শয়তান সৃষ্টি হলো, শয়তান সৃষ্টির প্রেক্ষাপটে আপনারা জানেন যে যখন সে আল্লাহ তাআলার নাফরমানি করলো, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল করলো। তখন সে আল্লাহর কাছে কিছু পারমিশন নিয়েছে যে কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দেওয়া হোক, এবং মানুষের শিরা উপশিরায় রন্ধে রন্ধে গিয়ে সে যেন ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে, এই ক্যাপাসিটি শয়তান আল্লাহর পক্ষ থেকে নিয়েছিল। তো জন্য আমরা ভালো হিসেবে চলতে চাই। যেদিন আমরা দুনিয়াতে এসেছিলাম নিঃসন্দেহে সবচেয়ে শুভ্র এবং একটা নিষ্পাপ একটা মন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমাজের চারপাশের পরিবেশটা আমাকে অনেক সময় সেই ভালোর উপরে টিকে থাকতে দেয় না, আমাকে খারাপের দিকে ধাবিত করে নিয়ে যায়। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আমার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি তাদেরকে হামলা করব। আমি দেখব যে তারা কিভাবে ভালোর কাজের উপর টিকে থাকে। এই জন্য আমাদেরকে শয়তানের হামলা থেকে যদি বাঁচতে হয়, তাহলে আল্লাহর ভয়কে মনের মধ্যে লালন করতে হবে। আল্লাহ তাআলার ভয়ের মধ্য দিয়ে আমার কাজগুলো পরিচালিত হবে। আল্লাহ তাআলা যে কাজগুলো পছন্দ করেন আমি সেই কাজগুলো করব, আর আল্লাহ তাআলা যে কাজগুলো আমাকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমি বিরত থাকব। যখন এই কাজগুলো আমি করতে পারবো, তখন আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিবেন। দেখেন আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন সর্বোত্তম আমলটা আমি করি। এখন সর্বোত্তম আমল মানে হচ্ছে, একটু চিন্তা করে দেখেন যে কেউ যদি কোথাও প্রতিষ্ঠানে ভর্তি হয়, আপনি রাজশাহী কলেজের ভর্তি হয়েছেন, এখানের কিছু রুলস রেগুলেশন রয়েছে। আপনি যখন ক্লাসরুমে যান, ক্লাসের কিছু রুলস রয়েছে। এখন ক্লাসে গিয়ে যদি আপনি বলেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, স্যার বলো ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে 5ই আগস্ট হয়েছে, সেটাও কেন? যে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। তো তাহলে বাবা তুমি এখন কি করবা? তখন বললো, স্যার আমার ব্যাগের মধ্যে একটা ফুটবল আছে, আপনি ক্লাস নেবেন আর আমি ক্লাসের মধ্যে এখানে ফুটবল খেলবো। এটা কোনো শিক্ষক মেনে নিবে? অন্য ছাত্ররা মেনে নিবে? মেনে নিবে না। কারণ আপনার যদি স্বাধীনতা থাকেও আপনি মাঠে যান, অন্য কোথাও যান, যেখানে যাওয়ার ইচ্ছে সেখানে গিয়ে খেলুন, কিন্তু যেখানে যে রুলস রেগুলেশন রয়েছে সে রুলস ভায়োলেশন করার আপনার অধিকার নাই। তো এই দুনিয়াটা সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, এই দুনিয়ার সার্বিক ব্যবস্থাপনাগুলো আল্লাহ পরিচালনা করছে। তাহলে আল্লাহ আমাকে যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন যদি আমি ফলো না করি, সেই রুলস যদি ফলো না করি, তাহলে সেটা নিঃসন্দেহে আল্লাহর নাফরমানি হয়। আর আল্লাহ তাআলার নাফরমানি যদি আমরা করি, তাহলে সেটাই মূলত শয়তানের ওয়াসওয়াসাতে আমরা প্ররোচনা পা দিলাম, এবং এর মধ্য দিয়ে আমাকে একটা ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হতে হবে। এজন্য আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, প্রকাশ্যে গোপনে সকল অবস্থায় আমরা আল্লাহকে ভয় করে চলবো। পারবো তো ইনশাআল্লাহ? একটু চিন্তা করেন তো, আমার বাবা কি সারাদিন আমাকে পাহারা দিয়ে রাখা সম্ভব? আমার মা সারাদিন আমাকে পাহারা দিয়ে রাখতে পারবে? আমার শিক্ষক দায়িত্বশীল কেউ তো সারাদিন পাহারা দিয়ে রাখতে পারবে না। কিন্তু আমার মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার দ্বারা প্রকাশ্যে গোপনে কোনো পাপ কাজ, কোনো অন্যায় কাজ, কোনো অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত হওয়াটা সম্ভব নয়। এজন্য আমরা আল্লাহকে ভয় করবো, এবং আল্লাহ তাআলা সবসময় আমাকে দেখছেন, এই অনুভূতি আমরা মনের মধ্যে লালন করবো। আমরা বিশ্বাস করি তো আল্লাহ আমাদেরকে সবসময় দেখেন। শুধু দেখেনই না, আমরা অন্তর দিয়ে কি ভাবি, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, বান্দা তার অন্তরে কি ভাবনা, কি চিন্তা করে, তার মন মস্তিষ্ক, তার চিন্তার রেখাপাত কোথায় থেকে কোথায় যায়, সব কিছু আল্লাহ তাআলা বুঝেন। এবং কাল কিয়ামতের মাঠে সব কিছুর জন্য আমাদেরকে জবাব দিতে হবে। এই জবাবদিহির অনুভূতি যত আমরা লালন করতে পারবো, তত বেশি আমরা বিশ্বাস করি যে আপনি নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পরিচালনা করাটা সহজ হবে। ছাত্র শিবির সে প্রত্যাশা রাখে, ছাত্র শিবির আপনার জন্য এই দুনিয়াতে সবচেয়ে ভালো সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন। আমরা এই মেসেজ দিতে চাই, আপনার নিজের যত যোগ্যতা দক্ষতা রয়েছে এর মধ্যে দিয়ে আপনি নিজেকে তুলে ধরবেন। এবং আমরা যেটা আমাদের ভীষণে বলেছি, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠা। আপনার মধ্যে সততা থাকতে হবে। শুধু সততা দিয়ে আপনি দেশকে পরিচালনা করতে পারবেন না, এই রাষ্ট্রে বড় ভূমিকা রাখতে পারবেন না। এজন্য আপনার দক্ষতা প্রয়োজন। আপনার প্রত্যেকটা জায়গায় এক্সপেরিয়েন্সড ওয়েতে নিজের দক্ষতাকে, স্কিলকে অনেক বেশি সামনে অগ্রসর করবেন, এবং এর মধ্য দিয়ে আপনি সমাজে একদম ফ্যাক্টর হবেন। আপনার এই ফ্যাক্টর হওয়াটা সমাজে মূলত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আপনার ফ্যাক্টর হওয়াটা মূলত সমাজে অন্যায় না, দুর্নীতির জন্য না। আপনার এই ফ্যাক্টর হওয়াটা সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আর দেশপ্রেমের বিষয়গুলো আমরা দেখেছি বিগত সময়ে, নানান কার্ড দিয়ে দেশপ্রেমের কথা বলেছে। একদিকে দেশপ্রেমের কথা বলেছে, আর দেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছে। একদিকে দেশের প্রেমের কথা বলেছে, আরেকদিকে বেগম পাড়ায় কানাডায় নিজেদের অর্থ সম্পদের বিশাল সেখানে পাহাড় তৈরি করেছে। কাদের টাকা সেটা?
এই সমাজের মানুষের টাকাগুলো নিয়ে গেছে। তাহলে এমন দেশপ্রেম আমরা চাই না, আমরা মূলত এমন দেশপ্রেম চাই যে দেশপ্রেমের সাথে সততা থাকবে। সততা মূলত তার গাইডলাইন দিবে যে এর মধ্যে দিয়ে তোমার দেশপ্রেমের প্রমাণ দিতে হবে। আর দক্ষতা সব কিছুর মধ্য দিয়ে আমরা চাই যে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে গড়ে উঠবে। আগামী দিনে আপনারা হবেন সে সমৃদ্ধ বাংলাদেশ, সে স্বপ্নের বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গায় সম্মানিত করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।